আমাদের বাড়িটা ছিল গ্রামের একদম নির্জন প্রান্তে। মেইন রোড থেকে বাড়ি পর্যন্ত যেতে প্রায় 1.5 মিনিট হাঁটতে হতো, কিন্তু সেই 1.5 মিনিটের পথটাই ছিল গ্রামের মানুষের কাছে সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা। রাস্তার দুই পাশে ছিল দুটি বড় পুকুর। একটি পুকুরের পানি ছিল স্বচ্ছ, শান্ত এবং সুন্দর। গ্রামের মানুষ সেখানে গোসল করত, মাছ ধরত, কিন্তু অন্য পুকুরটার কথা উঠলেই সবার মুখের রং বদলে যেত। গ্রামের বয়স্করা তাকে বলতো খারাপ পুকুর। খারাপ পুকুরটার চারপাশে ছিল ঘন জঙ্গল। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো ঠিকমতো ঢুকত না। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিশাল আম গাছ। গাছটি এত পুরনো ছিল যে কেউ জানত না কত বছরের। গ্রামের লোকজন বলতো সন্ধ্যার পর ওই গাছের নিচে যাওয়া যাবে না। অনেকেই নাকি সেখানে কান্নার শব্দ শুনেছে। কেউ দেখেছে সাদা কাপড় পরা এক নারী গাছের ডালে বসে আছে। আবার কেউ বলেছে মাঝরাতে গাছের চারপাশে অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে। এসব কথা শুনে গ্রামের তরুণরা হাসাহাসি করত, কিন্তু বৃদ্ধরা কখনো ওই পথ দিয়ে রাতের বেলা হাঁটত না। অবশেষে একদিন গ্রামের কিছু লোক সিদ্ধান্ত নেয় গাছটা কেটে ফেলবে। তাদের ধারণা ছিল গাছটাই সব অশুভ ঘটনার উৎস। সারাদিন কুড়াল চালানোর পর সন্ধ্যার দিকে বিশাল আম গাছটি প্রচণ্ড শব্দে মাটিতে ভেঙে পড়ে। গাছ কাটা শেষ হওয়ার সময় একজন বৃদ্ধ হঠাৎ বলেছিলেন, এই গাছ কাটলে শান্তি হবে না। যা এখানে ছিল তাকে বিরক্ত করা হয়েছে। কেউ তার কথা গুরুত্ব দেয়নি, কিন্তু সেদিন রাতেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। রাত প্রায় 10টা, চারদিকে গভীর অন্ধকার, আকাশে চাঁদ নেই, মাঝে মাঝে ঝিঝির পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমার কাকা শহর থেকে বাড়ি ফিরছিলেন, হাতে ছিল একটি টর্চ লাইট। মেইন রোড থেকে মাটির রাস্তা ধরে যখন খারাপ পুকুরটার কাছে পৌঁছালেন, তখন হঠাৎ তার চোখ জঙ্গলের দিকে চলে গেল। আর তারপরই তিনি থমকে দাঁড়ালেন। কাটা আম গাছের বিশাল গুড়ির ওপর একজন মহিলা বসে আছে, মাথা নিচু, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাকা প্রথমে ভয় পাননি, কারণ মহিলাটিকে তিনি চিনতে পেরেছিলেন। তিনি ছিলেন কাকার আপন চাচি। কাকা মনে মনে বিরক্ত হলেন, এত রাতে জঙ্গলের মধ্যে বসে কান্না করার কি আছে। তিনি ডাক দিতে গিয়েও দিলেন না, দ্রুত বাড়ির দিকে হাঁটলেন। বাড়িতে ঢুকেই রাগে চিৎকার শুরু করলেন, তোমার মা জঙ্গলের মধ্যে বসে কাঁদছে আর তুমি ঘরে ঘুমাচ্ছ? চাচাতো ভাই হতভম্ব হয়ে গেল, কি বলছো তুমি? আমি নিজের চোখে দেখেছি। চাচাতো ভাই কিছু না বলে কাকার হাত ধরে ভেতরের ঘরে নিয়ে গেল। তারপর বলল, তাহলে বিছানায় শুয়ে থাকা মানুষটাকে? কাকা তাকিয়ে দেখলেন তার চাচি গভীর ঘুমে অচেতন হয়ে শুয়ে আছেন। ঘরের সবাইও তাকে ঘিরে বসে আছে। কাকার শরীর মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল, মুখ শুকিয়ে কাঠ, হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে আসছে। তিনি কাঁপা গলায় বললেন, অসম্ভব, আমি তো এখনই দেখলাম। কথা শেষ করার আগেই বাইরে থেকে ভেসে এলো এক নারীর কান্না, একদম সেই একই কান্না যেটা তিনি জঙ্গলের পাশে শুনেছিলেন। ঘরের সবাই চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলছে না। কান্নার শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। মনে হচ্ছিল বাড়ির উঠানে দাঁড়িয়ে কেউ কাঁদছে। তারপর হঠাৎ সব শব্দ বন্ধ, নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পর জঙ্গলের দিক থেকে ভেসে এলো এক অস্বাভাবিক হাসি, যেন কেউ মানুষের ভয় দেখে আনন্দ পাচ্ছে। সেদিন রাতেই গ্রামের কয়েকজন সাহসী মানুষ লাঠি, হারিকেন আর কুপিবাতি নিয়ে জঙ্গলের দিকে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখেছিল তা আজও গ্রামের মানুষ ভুলতে পারেনি। কাটা আম গাছের গুড়ি চারপাশের মাটিতে অসংখ্য পায়ের ছাপ, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সবগুলো পায়ের ছাপ উল্টো দিকে ছিল, যেন কেউ উল্টো পায়ে হাঁটছিল। আর গুড়ির উপর পাওয়া গিয়েছিল লম্বা কালো চুলের কয়েকটি গোছা। এরপর থেকে সন্ধ্যার পর সেই রাস্তা প্রায় জনশূন্য হয়ে যায়। অনেকেই দাবি করেছে গভীর রাতে খারাপ পুকুরের পাশ দিয়ে গেলে এখনও কাটা গাছের গুড়ির উপর একজন মহিলাকে বসে কাঁদতে দেখা যায়, কিন্তু কাছে যেতেই সে মিলিয়ে যায় অন্ধকারে, আর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসে সেই ভয়ঙ্কর হাসি।